তারপরে শুভ সকাল বন্ধুরা, সবাই বলো কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি আছি বেশ ভালো। সকাল সকাল এক কাপ গরম দুধ চা আর দুধ চা দিয়ে একদম সুন্দর ফুরফুরে মনে দিনটা শুরু। আচ্ছা, এই জিনিসটা দেখো তো কেমন লাগছে দেখতে। এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের কভার। আজকে সকাল সকাল আমি আমার মিষ্টি মাম্মা আর গুল্লু সোনা খেয়ে নেব স্মুথি। বৃষ্টি ভেজা সকাল, দিনটা কিন্তু বেশ ভালোই কাটবে আশা করি। আমার মিষ্টি মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন মিষ্টি মাম্মামকে দিয়ে দেব এক গ্লাস মধু জল। আমি কিন্তু রোজ সকালেই আমার মিষ্টি মাম্মামকে হালকা উষ্ণ গরম জলের মধ্যে মধু দিয়ে সেই জলটা ওকে রোজ সকালেই খাওয়াই। আমার মনে হয় এতে অনেক রকমেরই অনেক উপকারিতা আছে। এর কী কী উপকারিতা আছে তা যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবার চলো একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখতে পাচ্ছ, পেটাই পরোটা তৈরি করছে আমাদের বাড়ির সামনের একজন জেঠু। সত্যি মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে কত সুন্দর করে যে এই জেঠু পরোটা তৈরি করে মাঝে মাঝে দেখি। দেখলেই তো একদম জিভে জল চলে আসে। কিন্তু রোজ রোজ তো আর পরোটা খেলে চলবে না, সেই জন্য সকালে আমাদের সবার জন্য তৈরি করে নিলাম স্মুথি। এই স্মুথির মধ্যে দিয়েছিলাম ওটস, কলা, কাজু বাদাম, আমন্ডস আর দুধ। আদি সোনাও উঠে পড়েছে। গুড মর্নিং। আদি সোনা কিন্তু মশারি নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে। ব্যাস, এবার দিদি আর ভাইয়ের দুষ্টুমি চলবে সারাটা দিনের জন্য। আমি মিষ্টি মাম্মামকে খাইয়ে নিচ্ছিলাম এবং তার সঙ্গে আমিও খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে মিষ্টি মাম্মাম আর আদি সোনা খেলা করছিল। দুজনের খেলাধুলা সারাটা দিন চলতেই থাকে আর তার ফাঁকে আমি একটু একটু করে কাজ সেরে নিই। সারাটা সপ্তাহের জন্য নিয়ে এসেছিলাম বিভিন্ন রকমের মাছ। আজকে আনা হয়েছে ভোলা মাছ, কাতলা মাছ আর শঙ্কর মাছ। মাছগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই কন্টেইনার বক্সে রেখে দেব। তারপরে সপ্তাহে যেদিন যেরকম রান্না করতে ইচ্ছে করবে তখন সেরকমভাবে রান্না করতে পারবো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছই কতটা ফ্রেশ। চলো এবার মাছগুলোকে ফ্রিজে রেখে দেওয়া যাক। যদি আগে থেকে সুন্দর করে বাজার করা থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে আর রান্নার চিন্তা থাকে না। এরপরে আদি সোনাকে খাইয়ে নিলেই মোটামুটি সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট। চলো তাহলে টাটা।